আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি বলছিলাম যে ফেসবুক থেকে যখন টাকা পাবো তখন সবাইকে দাওয়াত করে খাওয়াবো ইনশাল্লাহ। এক বস্তা সবজি ক্রয় করলাম আমরা এখন বাসার, আমি হাবিব সহ আরও আরেকজন আছে। যাই হোক, সবাই মিলে একসাথে আমরা সবজি ক্রয় করতেছি। এখন সবজি ক্রয় করতে ফুলকপি, এগুলা অনেক সুন্দর, তাজা তাজা ফুলকপি। যাই হোক, ভালো লাগতেছে খুবই সুন্দরভাবে এগুলা আমরা কিনে স্যাটিসফাইড হইতেছি। এখানে আরেকজন বিক্রেতা আমাদের দিকে চেয়ে রয়েছে অনেকক্ষণ যাবত। যাই হোক, উনি ভাবতেছে যে ওনার কাছ থেকে কেন আমরা কিনি না। যাই হোক, যেন পছন্দ হয় সেখানেই কিনলাম আমরা। যাই হোক, খুব সুন্দরভাবে এখন আমরা আবারও টমেটো কেনার জন্য আবার অন্য দোকানে চলে আসলাম। এখন টমেটোর দোকানদার খুব সুন্দরভাবে আমাদেরকে খুব ভালো ব্যবহার করে, খুব তাজা তাজা সবজি উনি বিক্রি করে। তো এই দোকানদার খুব সুন্দরভাবে আমাদেরকে বেছে বেছে লাল টকটকে একদম লাল টকটকে টমেটোগুলা উনি আমাদেরকে দিয়েছেন। যে আমরা অনেক খুশি হয়েছি যে আসলে এই সুন্দরভাবে উনি ওই যে টমেটোগুলো এখন দেখবেন যে কত সুন্দরভাবে উনি বেছে বেছে দিতেছেন, আর একদম সুন্দর টমেটো। যাই হোক, এখানে টমেটো, শসা, বেগুন, নানান ধরনের শাকসবজি ওনার কাছে পাওয়া যায় স্বল্প মূল্যে। আমরা সবসময় ওনার কাছ থেকে কিনি এবং উনি ব্যবহার অত্যন্ত খুবই ভালো ওনার। তো যাই হোক, এখন উনি পাল্লায় নিছে। যাই হোক, এখন উনি খুব সুন্দরভাবে মেপে আমাদেরকে প্যাকেট করে দিয়ে দিতেছে। আমরাও খুশি অনেক। তো উনি ধন্যা পাতা নিয়েছে, আসলে পজের পাতা যাই হোক বলে। এখন আসছি আমরা মুরগির দোকানে। এখন আমরা মুরগির দর কষাকষি করবো কতক্ষণ, দর কষাকষির পর। তো যাই হোক, উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি এই দামে দিয়ে দেব। তো যাই হোক, ওনারও কথা খুবই ভালো লাগলো। এখন আমি টাকাগুলো বের করতেছি, ওনাকে গনে গনে টাকাগুলো সবগুলো দেব। যে মুরগির আয়োজনে ওই যে কত সুন্দরভাবে উনিও মুরগির খামারে ঢুকছেন এবং মুরগি টোকাইতেছে, ভালো মুরগি, বড় বড় সাইজের মুরগিগুলা টোকাইতেছে। যাই হোক, এখন উনি মুরগি পাল্লাতে তুলছে। এখন এই দাড়ি পাল্লাতে তোলার পরে যাক মাপতেছে। যাই হোক, মাপার পরে যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে এখন উনি মাপার পরে আমরা দেখবো এখন উনি কাটবে এইগুলা সবই। বিসমিল্লাহির রহমানির রহিম বলে উনি কাটবে। এই যে কাটছেন। যাই হোক, খুবই ভালো লাগলো আসলে, ভালো লাগার মতোই। ওনার ব্যবহারও খুবই ভালো। এই দোকানদার আসলে খুবই বিসমিল্লাহির রহমানির বলে সবগুলা মুরগি জবাই করছেন। যাই হোক, এখন আমরা ড্রেসিং করা দেখবো যে মুরগি আরও আছে। আমরা সবগুলা একসাথে ভিডিওতে অ্যাড করে এই যে মুরগিগুলা গরম পানি দিয়ে দিছে। এখন দুইটা করে গরম পানিতে দিয়ে তারপরে এগুলা ড্রেসিং করা হবে। এখানে অনেকগুলা মুরগ আছে। যাই হোক, উনি স্টার্ট অবস্থায় দিয়েছে, এই যে ড্রেসিং করার মেশিনে দিয়ে দিয়েছে। এখন ড্রেসিং করে একদম ফ্রেশ হয়ে মুরগিগুলা বের হয়ে আসবে উনি নিয়েছে। যাই হোক, নেওয়ার পর আমরা দেখলাম যে এই যে কত সুন্দরভাবে দেখছেন ড্রেসিং করা হয়েছে। যাই হোক, এখন আবারও মুরগি উনি ভিতর থেকে সবগুলা মুরগির যে নাড়ি বুড়ি আছে এগুলা বের করে উনি পরিষ্কার করে একদম সুন্দরভাবে দিয়ে দেবে। তো আমরাও সুন্দরভাবে ওনার ব্যবহারের স্যাটিসফাইড হয়েছি। এখন বাসার আর হাবিব দুজনে একসাথে খরচ করে এই যে চাল কিনা তাইছি এবং কি মুদি দোকানে আসছে। এখন সব ধরনের যা কিছু প্রয়োজন আমাদের এই মুদি দোকানের খাওয়ার আয়োজনের জন্য সবগুলো চাল গুনে দেখতেছে বাসার আর হাবিব এটা ভালো হবে কিনা। তারপরে আমরা পেঁয়াজ কিনছি, আলু কিনছি, তারপর আপনার রসুন কিনছি, তারপর আপনার এই যত ধরনের মশলা, আদা, যাবতীয় যত ধরনের মুদি দোকানে যাবতীয় যত কিছু পাওয়া যায় সবগুলো আমরা সুন্দরভাবে, হাবিব আর বাসার সুন্দরভাবে তারা এই আয়োজনটা করতেছে। তারাও অনেক কষ্ট করছেন যে আসলে আমার সাথে একসাথে কাজ করে যে এইগুলা করাটা খুবই স্টাফের ব্যাপার। এই যে দোকানদারও খুবই হাসি মুখে আমাদেরকে সুন্দরভাবে ব্যবহার করতেছেন। তারপর আমরাও খুবই স্যাটিসফাইড এই দোকানে এসে, এবং এই স্বল্প মূল্যে উনি খুব কম দামে আমাদেরকে সুন্দরভাবে এই দোকান থেকে আমাদেরকে সবগুলো দিয়েছেন, এবং কি যত টাকা খরচ আসছে তার থেকে আরও 150 টাকা উনি কম রাখছেন। তো আমরাও খুবই খুশি এবং স্যাটিসফাইড এই ওনার কথাগুলা শুনে, এবং আমরাও খুবই আনন্দিত পেলাম যে আমরা সবগুলা গুনে গুনে উনি খাতায় লিখতেছেন। ওই লেখাগুলা স্টেপ বাই স্টেপ উনি লেখার পরে দাম দর করে তারপরে বস্তায় আমরা একটা করে ঢুকিয়ে নিতেছি, যে উনি সুন্দরভাবে হিসাব কিতাব করে দিয়েছে। অনেক টাকার খরচ করে নিলাম। তো এই আমাদের বাংলা বাজারে এই মুদি দোকানটা খুবই সুন্দরভাবে সাজিয়েছেন।
আসলে ভালো লাগে, এত সুন্দর জায়গা, খুবই চমৎকার। সবাই মিলে একসাথে এখানে ওই যে খরচের যে নোটগুলো আছে আমরা এখন দেখলাম। এখন চালের দোকানে চলে আসলাম, চাল কিভাবে কিনা যায়, খুব সুন্দর সুন্দর চাল। এই যে চালের দোকানদার আমাকে দেখে দিছে দৌড়। যাই হোক, উনি এই চেহারাটা দেখাইলাম না। তো এই চালগুলো অনেক সুন্দর সুন্দর চাল, এই যে বাছাইকৃতভাবে আমিও হাতে নিলাম, নিয়ে দেখলাম যে আসলে খুবই সুন্দর এবং চালগুলো অনেক খুব সুস্বাদু গন্ধ পাওয়া যাইতেছে। যাই হোক, ভালো লাগতেছে। আমরা এখন ডেকোরেটর দোকানে আসছি। ডেকোরেটর দোকান থেকে আমরা যা যা নিব এখান থেকে সবগুলা চয়েস করে দেখতেছি এবং সবগুলা দেখে এখন ডেক আছে, বড় বড় ডেক দেখতেছি। তো সবাইকে বলবো যে সবাই আসবেন এবং সবাই ভালোবাসা সবসময় থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।